নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি পাট শাকের বড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখানে দেখুন পাট শাক আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। একে কিন্তু আগার দিকে পাট শাকগুলো নিয়েছি, গুঁড়ার দিকে বড় বড় পাতাগুলো আমি নিইনি, একদমই কচি পাতা। পাতাগুলো ছোট ছোট কুচি কুচি করে কিন্তু এখানে কেটে নিয়েছি। এরপরে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, আর অল্প পরিমাণ এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা কিন্তু একদমই অল্প দিয়েছি, 2 চামচও কিন্তু দেইনি আমি, এখানে 1.5 চামচ মতন দিয়েছি। আর 2 চামচ উঁচু করে এখানে বেসন দিয়ে দিলাম। ভালো করে কিন্তু হাতের সাহায্যে এখানে মাখিয়ে নিতে হবে। যদি দেখেন যে মাখাটা হচ্ছে না ঠিকভাবে, সামান্য পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে পারেন। দিয়ে সুন্দরভাবে আঠা করে মাখতে হবে। এখানে একদম পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। আর চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু পাট শাকের বড়াটা দারুণ সুন্দর মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যানে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে ছোট ছোট করে পাট শাকের বড়াগুলো ভেজে নেব। দেখুন এখানে অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। পাট শাকের বড়াটা ছোট ছোট করে আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে না, উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে থাকবে, ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাজতে। এপিট ওপিট দুপিট কিন্তু একটু লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ উল্টে দিচ্ছি। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে পাট শাকের বড়াটা তৈরি করে আপনারা খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন বড়াগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু এখানে ভাজতে হবে না, লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বড়াগুলো কিন্তু আমি তুলে নিলাম একটা পাত্রে। পাট শাকের বড়াগুলো কিন্তু ডালের সাথে বা শুধু মুখে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমকালে কিন্তু আপনারা হালকা পাতলা ডালের সাথে এই বড়াটা কিন্তু তৈরি করে খেতেই পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। পাট শাকের বড়াটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন।